ডিয়ার স্টুডেন্ট, আজ আমরা এইচএস এক্সামিনেশনের সেমিস্টার 4 নিয়ে আলোচনা শুরু করব। আমি সৌরভ দত্ত, গণিতের শিক্ষক। আজ তোমাদের ইনডেফিনিট ইন্টিগ্রাল এটা করব। তোমরা ইতিমধ্যেই বাড়িতে সবাই ইন্টিগ্রেশন আশা করি শুরু করে দিয়েছো। পড়ানোর মাঝে মাঝে তোমাদের যে সমস্ত সূত্রগুলো দরকার সেগুলো আমরা অঙ্কের মাধ্যমে আলোচনা করে দেব। তা শুরু করছি ইন্টিগ্রেশন, ইনডেফিনিট ইন্টিগ্রাল। ফার্স্ট, ইন্টিগ্রেশন অফ, ধরো এরকম যদি একটা ফাংশন থাকে e⁻3x প্লাস e⁵x বাই e⁻x প্লাস e⁻−x dx। এই ইন্টিগ্রেশনটা আমরা কিভাবে করব? প্রথমে তুমি নিউমারেটর এবং ডিনোমিনেটর অর্থাৎ লব আর হরকে তুমি খেয়াল করবে। আমাদের প্রথম কাজ হবে হর থেকে, ডিনোমিনেটর থেকে এই জিনিসটাকে অপসারণ করা। কি করা যেতে পারে? এখানে e⁻x আনতে হবে, আবার e⁻−xও আনতে হবে। তো সর্বপ্রথম আমরা নিউমারেটর থেকে আমি যদি e⁻4xটা কমন নিয়ে নিই, তাহলে কি থাকছে দেখো তো। e⁻3x থেকে যদি 4xটা বাইরে বের করি তাহলে e⁻−x থাকবে, আর e⁵x থেকে যদি কমন নিয়ে নিই e⁻x থাকবে। নিচে কত আসবে? নিচে যা আছে তাই থাকবে, e⁻x প্লাস e⁻−x dx। এক্সের রেসপেক্টে ইন্টিগ্রেশন, ডিএক্সটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ডিএক্সটা তোমাদের দিতেই হবে। এখানে লব আর হর ক্যান্সেল হয়ে যাচ্ছে, তোমরা ক্যান্সেল করে দাও। তাহলে কি পড়ে থাকবে? e⁻4x dx। তো আমরা কি ফর্মুলা জানি? ফর্মুলা জানি ইন্টিগ্রেশন অফ e⁻mx dx ইকুয়ালস টু e⁻mx বাই 4, আর সিকে আমরা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট বলবো। তাহলে এখানে কত আসবে? e⁻4x বাই 4 প্লাস সি। সিটা এখানে সমাকলন ধ্রুবক বা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ঠিক আছে, নেক্সট আমরা যদি আরেকটা প্রবলেম লিখি, এখানে ধরো নাম্বার 2, ইন্টিগ্রাল অফ dx বাই 1 প্লাস sin x। এটা ট্রিকোনোমেট্রিক্যাল ইন্টিগ্রেশন। তো ডিনোমিনেটরে 1 প্লাস sin x আছে, আর নিউমারেটরে কিছু নেই, মানে 1 আছে। সর্বপ্রথম আমার ডিনোমিনেটরকে এমন কিছু করতে হবে যাতে একটা কি বলবো, এখানে 1 প্লাস sin x আছে, আমি যদি নিউমারেটর ডিনোমিনেটরকে 1 - sin x দিয়ে যদি গুণ করে দিই তাহলে কি আসে দেখো তো, 1 - sin x dx বাই 1 প্লাস sin x ইন্টু 1 - sin x। এবার তোমরা ফর্মুলা জানো, 1 প্লাস sin x ইন্টু 1 - sin x এ 1 - sin স্কোয়ার x, সেটাকে আমরা একবারে cos স্কোয়ার x লিখলাম, আর উপরে 1 - sin x এই dx থাকবে। তো এবার যদি আমি আলাদা আলাদা করি তাহলে এটা কত আসবে দেখো তো। কি আসছে? ইন্টিগ্রেশন অফ 1 - cos স্কোয়ার x dx মাইনাস ইন্টিগ্রেশন অফ sin x
বাই কস স্কোয়ার এক্স ডিএক্স। এটা কত আসবে? সেক স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রাল অফ সাইন এক্স বাই কস এক্স ট্যান এক্স, আরেকটা নিচে একটা কস এক্স থাকবে, তাহলে 1 বাই কস এক্স মানে সেক এক্স। তার মানে এখানে আমরা লিখতে পারি ট্যান এক্স ইন্টু সেক এক্স, সঙ্গে ডিএক্সটা ডিএক্সই থাকবে। তাহলে সেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন, দেখো ট্যান এক্সের ডেরিভেটিভ হয় সেক স্কোয়ার এক্স, তাহলে সেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন ট্যান এক্স হবে। তাহলে আমরা লিখলাম এটা ট্যান এক্স মাইনাস, আবার দেখো সেক এক্সের ডেরিভেটিভ সেক এক্স ট্যান এক্স হয়, তাহলে সেক এক্স ইন্টু ট্যান এক্সের ইন্টিগ্রাল কত হবে? সেক এক্স। আর আমি আগেই বলেছিলাম যখনই ইন্টিগ্রেশন শেষ হবে এটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট সি বসবে, সিটা হচ্ছে সমাকলন ধ্রুবক বা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। তাহলে আমরা এই দুটো প্রবলেম করালাম, একেবারে বেসিক প্রপার্টি দিয়ে দুটো ইন্টিগ্রেশন আমরা করালাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট আমরা অন্য প্রবলেমে চলে যাব। নাম্বার 3 প্রবলেমটা আমরা কিভাবে তৈরি করবো। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, এই যে আমরা করলাম না, যে 2 নম্বরের প্রবলেমটা করেছিলাম, সেটা হচ্ছে ইন্টিগ্রাল অফ ডিএক্স বাই 1 প্লাস সাইন এক্স। এর সিমিলার প্রবলেমটা কিন্তু এরকম হয়ে যাবে, তোমাদের পরীক্ষা একটু অন্যরকম দিতে পারে। আমি যদি এরকম প্রবলেমটা করে দিই যে সেক এক্স বাই সেক এক্স প্লাস ট্যান এক্স, দেখো এটার সাথে এটা কিন্তু মিল আছে। কি করে মিল পাবো আমরা? আমি যদি এইটাকে, এটা তো আমি আগের প্রবলেমটা করলাম, তাহলে এই প্রবলেমে সেক এক্সটাকে আমি যদি 1 বাই কস এক্স লিখি, আর নিচেই ট্যান এক্সকে যদি ট্যান এক্সকে আমরা সাইন এক্স বাই কস এক্স লিখি, তাহলে কী আসবে? 1 বাই কস এক্স বাই 1 বাই কস এক্স প্লাস সাইন এক্স বাই কস এক্স, এখানে ডিএক্স। দেখো আমার কিন্তু এই প্রবলেমটাই চলে আসছে। তাহলে এটা সিমিলার প্রবলেম, তোমাদের সুবিধার্থে এই প্রবলেমটা যে সিমিলার প্রবলেম তার ক্যালকুলেশনটা আমরা দেখিয়ে দিলাম। একই তারপরে প্রিভিয়াস আমরা যেভাবে করেছি, আগের অঙ্কটার আগে এটা করে দিয়েছি, সে একই রকমভাবে তোমরা করবে। ঠিক আছে? এবার আমরা অন্যরকম একটা প্রবলেমে চলে যাই, একটা ইনভার্স ফাংশন আমরা নিই। ধরো নাম্বার 3 করলাম, ইন্টিগ্রেশন অফ ট্যান ইনভার্স, উপরে যদি আমরা সাইন এক্স লিখি, নিচে 1 মাইনাস কস এক্স, এখানে ডিএক্স। ইনভার্স ফাংশনের ইন্টিগ্রেশন করতে হলে প্রথমে ইনভার্সটাকে সরানোর চেষ্টা করব। কী করে আমরা সরাতে পারি? তোমরা 11-এ ত্রিকোণমিতি করেছো, ইন্টিগ্রেশন বা যে কোনো ক্যালকুলাস করতে গেলে কিন্তু আমাদের ত্রিকোণমিতিক সমস্ত ফর্মুলাগুলো দরকার, এগুলো একদম মনে রাখতেই হবে, না হলে তোমরা পারবে না। তাহলে ট্যান ইনভার্স অংশকোণের সূত্র সাব মাল্টিপল অ্যাঙ্গেল 2 সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2 ডিভাইডেড বাই 1 মাইনাস কস এক্সকে কত লিখব? 2 সাইন স্কোয়ার এক্স বাই 2 টোটাল ডিএক্স। আমি জাস্ট ত্রিকোণমিতিক ফর্মুলা ইউজ করেছি। নেক্সট, ইন্টিগ্রেশন অফ ট্যান ইনভার্স, এখানে কি থাকবে দেখো তো, সাইন এক্স বাই 2 সাইন এক্স বাই 2 ক্যান্সেল হয়ে যাবে, 2 ক্যান্সেল হয়ে যাবে, নিউমেটারে কস এক্স বাই 2 হবে থাকবে, আর ডিনোমিনেটারে সাইন এক্স বাই 2 থাকবে। তাহলে আমরা এখানে লিখতে পারি কট এক্স বাই 2 ডিএক্স। এবার কটটাকে আমরা চেঞ্জ করে দেবো, ট্যান ইনভার্স ট্যান আমরা লিখতে পারি পাই বাই 2 মাইনাস এক্স বাই 2 ডিএক্স।
তাহলে কি থাকলো শুধু π/2 মাইনাস x/2 ডিএক্স। ইন্টিগ্রেশন করার সময় আমরা কি জানি যে কনস্ট্যান্ট টার্মের যদি থাকে তার কনস্ট্যান্ট টার্মটা ইন্টিগ্রেশন সাইনের বাইরে চলে যায়, শুধু ডিএক্স থাকবে। তাহলে π/2 ইন্টিগ্রাল অফ ডিএক্স মাইনাস x/2 ডিএক্স। x/2 তাহলে হাফটা আমরা ইন্টিগ্রাল সাইনের বাইরে লিখলাম, 1/2 এখানে কনস্ট্যান্ট, আর x ডিএক্স। কোনো কনস্ট্যান্ট টার্মের ইন্টিগ্রেশনটা x হবে, তাহলে π/2 ইন্টু এক্স মাইনাস হাফ ইন্টিগ্রাল অফ x ডিএক্স। তার মানে x টু দি পাওয়ার n এর ফর্মুলা ইউজ করব, x টু দি পাওয়ার n ইন্টিগ্রাল অফ x টু দি পাওয়ার n ডিএক্স কি হয়, x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস c। এখানে n এর ভ্যালু কিন্তু 1, কিছু পাওয়ারে 1 আছে, তার মানে এখানে আসবে দেখো 1 প্লাস 1 মানে 2 x²/2, আর c হচ্ছে সমাকলন ধ্রুবক বা কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। তাহলে অ্যান্সার আসবে π/πx/2 মাইনাস x²/4 প্লাস c। খুব ভালো অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষার জন্য আসতে পারে। নেক্সট আমি আরেকটা প্রবলেম লিখছি, নাম্বার 4, ইন্টিগ্রাল অফ x⁴ বাই x² প্লাস 1 ডিএক্স। কীভাবে ইন্টিগ্রেশনটা করা সম্ভব? দেখো নিচে x² প্লাস 1 আছে, আমি যদি এখন একটু সূত্র প্রয়োগ করি বা ডিনোমিনেটর থেকে x² প্লাস 1টাকে তাড়াতে চাই, তাহলে একটা -1 লবে লিখলাম প্লাস 1, তাহলে ঠিক হয়ে গেল। আর নিচে কত আসবে, যা আছে তাই থাকবে, x² প্লাস 1 ডিএক্স। তো ইন্টিগ্রাল অফ আলাদা করে দাও, x⁴ মাইনাস 1 বাই x² প্লাস 1 ডিএক্স প্লাস ইন্টিগ্রাল অফ 1 ডিএক্স মানে ডিএক্স বাই x² প্লাস 1। এখানটা কি আসবে, এটা যদি তোমরা একেবারে ছোট ক্লাসের ফর্মুলা ইউজ করো, তাহলে x² প্লাস 1 ইন্টু x² মাইনাস 1, তাহলে x² প্লাস 1 আর নিচ থেকেও x² প্লাস 1 কেটে যাবে, তাহলে x² প্লাস 1 x² মাইনাস 1 ডিভাইডেড বাই x² প্লাস 1 ডিএক্স। আর এখানে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই x²² ট্যান ইনভার্স x/a, তার মানে আসবে এটা ট্যান ইনভার্স x প্লাস সি। আমরা আরেকটা ফর্মুলা পাশে লিখে দিই, ইন্টিগ্রাল অফ ডিএক্স বাই x² প্লাস a² ইকুয়ালস টু কত হবে, 1/a ট্যান ইনভার্স x/a। এখানে a কিন্তু 1 হিসাবে কাজ করেছে, তাই শুধু এখানে ট্যান ইনভার্স হবে। ঠিক আছে, তো এই প্রবলেমটা এরপর আমি সলভ করাবো। এখানে আমাদের কোন পর্যন্ত এসে থামলো, যে লবে এসে x² প্লাস 1 হরে ইন্টু x² মাইনাস 1 আর হরে এসে x² প্লাস 1, তাহলে ক্যান্সেল করলে কত আসবে, ইকুয়ালস টু ইন্টিগ্রাল অফ x² মাইনাস 1 ডিএক্স প্লাস ট্যান ইনভার্স x প্লাস সি। fx প্লাস gx এই ফর্মে যদি থাকে, ইন্টিগ্রেশন অফ দুটো ফাংশনের প্লাস অথবা মাইনাস এই আকারে যদি থাকে, তাহলে প্রত্যেকটা ইন্টিগ্রেশনের আলাদা আলাদা সাইন হবে। তাহলে এটা আমরা জানি, তাহলে fx dx প্লাস ইন্টিগ্রাল অফ
অথবা মাইনাস জিএক্স ডিএক্স। কিন্তু প্রোডাক্ট এবং ডিভিশনের ক্ষেত্রে এটা হবে না, সেক্ষেত্রে অন্য রুল হবে, যখন আমরা আসবো তখন আমরা করাবো। আচ্ছা, তাহলে এটা কত আসে আলাদা করে দাও। এক্স স্কোয়ার ডিএক্স মাইনাস ইন্টিগ্রাল ডিএক্স প্লাস ট্যান ইনভার্স এক্স প্লাস সি। এই যে ফর্মুলাটা লেখা আছে এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এই ফর্মুলাটাকে আমরা আবার কাজে লাগাচ্ছি। তাহলে এখানে এন এর ভ্যালু 2, তাহলে কত আসবে 2 প্লাস 1 দ্যাট ইজ 3/3 মাইনাস এক্স প্লাস ট্যান ইনভার্স এক্স প্লাস সি। সিটা হচ্ছে সমাকলন ধ্রুবক। ক্লিয়ার? নেক্সট আরেকটা ইম্পর্টেন্ট অঙ্ক আমরা করাই। প্রবলেম নাম্বার 5 বলা আছে ইফ ইন্টিগ্রাল অফ cos 5x plus cos 4x by 1 minus 2 cos 3x dx। এই ধরনের অঙ্ক কিন্তু জেই মেইনস বা ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের জন্য খুব ইম্পর্টেন্ট। ইকুয়ালস টু কে সাইন এক্স মাইনাস হাফ সাইন 2x প্লাস সি যদি হয়, ফাইন্ড দ্য ভ্যালু অফ কে। ফাইন্ড কে, ফাইন্ড কে, কেটাকে বের করতে, কে এর ভ্যালুটাকে আমাকে বের করতে, এই কেটাকে বের করতে হবে। তাহলে আমাকে ইন্টিগ্রেশনটা ফার্স্ট সলভ করতে হবে। ইন্টিগ্রেশন সলভ করে এখানে সাইন এক্সের কোফিশিয়েন্ট কী আসছে সেটাই আমাদের অ্যান্সার। তো আমি ইন্টিগ্রালটাকে এইভাবে ধরে নিচ্ছি, লেট I equals to integral of cos 5x plus cos 4x by 1 minus 2 cos 3x dx। এই ইন্টিগ্রেশনটা করার জন্য দেখো এখানে যদি আমি cos 3x এর সঙ্গে একটা যদি sin 3x নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু 2 সাইনে সাইন কস বি সাইন 2 সাইনে কসের ফর্মুলা হয়ে যাবে, সেখানে সাইন 2 এ লিখতে পারবো মাল্টিপল অ্যাঙ্গেলে। আর এখানে cos 5x প্লাস cos 4x cos c প্লাস cos d ফর্মুলা ইউজ করব। তাহলে ফার্স্ট আমরা লব হওয়ার অর্থাৎ নিউমিনেটর এবং ডিনোমিনেটরকে সাইন 3x দিয়ে মাল্টিপ্লাই করছি। তাহলে কি আসছে cos 5x প্লাস cos 4x sin 3x লবে লিখে দিলাম বাই 1 মাইনাস সরি sin 3x দিয়ে মাল্টিপ্লাই করলে sin 3x মাইনাস 2 sin 3x cos 3x dx কি আসবে ইন্টিগ্রেশন অফ নিচে আসবে sin 3x মাইনাস sin 6x 2 sin থিটা cos থিটা sin 2 থিটা সেই ফর্মুলা ইউজ করা হয়েছে। উপরে আমরা কি করব cos c প্লাস cos d ফর্মুলা ইউজ করো 2 cos c প্লাস d বাই 2 5x প্লাস 4x বাই 2 মানে দ্যাট ইজ 9x বাই 2 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2 ইন্টু sin 3x কে আবার অংশকোণ বা সাব মাল্টিপল অ্যাঙ্গেলে ভেঙে নাও 2 sin 3x বাই 2 cos 3x বাই 2 dx। এখানে sin c মাইনাস sin d ফর্মুলা ইউজ করতে হয়।
সাইন সি মাইনাস সাইন বির ফর্মুলা আমরা কীভাবে ইউজ করি? টু কস সি প্লাস ডি বাই টু ইন্টু সাইন সি মাইনাস ডি বাই টু। 3x মাইনাস 6x ছিল, দেখো তাহলে মাইনাস 3x বাই টু আসবে। পরের স্টেপে আমরা কি করতে পারবো? ইন্টিগ্রাল অফ সাইন অফ মাইনাস থিটা মাইনাস সাইন থিটা। তাহলে নিচে আগে লিখে নাও হরটাকে, 2 cos 9x বাই টু সাইন 3x বাই টু। উপরে আছে লবে আছে 2 cos 9x বাই টু cos x বাই টু ইন্টু 2 sin 3x বাই টু cos 3x বাই টু dx। ক্যান্সেলের পালা, 2 ক্যান্সেল হয়ে গেল, cos 9x বাই টু ক্যান্সেল হয়ে যাবে, sin 3x বাই টু ক্যান্সেল হয়ে যাবে। কি থাকবে? মাইনাস ইন্টিগ্রাল অফ 2 cos 3x বাই টু আর সঙ্গে থাকবে cos x বাই টু dx। ঠিক আছে, 2 cos a cos b ফর্মুলা মাইনাস ইন্টিগ্রাল অফ cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, সহজ ফর্মুলা। cos a প্লাস b 3x বাই টু প্লাস x বাই, তাহলে কত হচ্ছে? দ্যাট ইজ 2x প্লাস cos a মাইনাস b দ্যাট ইজ x, টোটালটা dx। আলাদা ইন্টিগ্রেশন দিয়ে দাও, ইন্টিগ্রাল অফ cos 2x dx মাইনাস ইন্টিগ্রাল অফ cos x dx মাইনাস cos mx dx ইন্টিগ্রেশন, সাইনের ডেরিভেটিভ করলে cos হয়, তাহলে cos এর ইন্টিগ্রেশন সাইন হবে, কিন্তু x এর যেহেতু কোফিসিয়েন্ট 2 আছে, 2টা ইন্টিগ্রেশনের ক্ষেত্রে ভাগে বসবে, তাহলে সাইন 2x বাই টু মাইনাস সাইন এক্স, আর সিটা হচ্ছে সমাকলন ধ্রুবক বা কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট যাই বলো না কেন তোমরা। তাহলে আমাকে এই ফর্মে সাজাতে হবে। তাহলে মাইনাস সাইন এক্স আগে লেখো, মাইনাস হাফ বা সাইন এক্স বাই হাফ সাইন এক্স বাই টু, হাফ সাইন 2x প্লাস সি। এবার যদি তুমি এটার সাথে কম্পেয়ার করো, এখানে কোফিসিয়েন্ট কত এসছে? -1, তাহলে অ্যান্সার কি হবে? k ইকুয়ালস টু -1, দিস ইজ দ্য অ্যান্সার। ঠিক আছে, খুব ভালো অঙ্ক। তাহলে ইন্টিগ্রেশন করতে গেলে আমাদের কিন্তু ত্রিকোণমিতির প্রবলেমগুলো খুব ইম্পর্টেন্ট, ত্রিকোণমিতির ফর্মুলাগুলো খুব ইম্পর্টেন্ট। আমরা ফর্মুলা যদি ভালো করে না তোমরা আয়ত্ত করো, তাহলে ইন্টিগ্রেশন কিন্তু, বা ইন্টিগ্রেশন বলো বা ডিফারেন্সিয়েশন বলো, সবই ফর্মুলার উপর নির্ভর করছে। এবার আমরা একটু অন্য টাইপের অঙ্ক করব। নাম্বার 6, ইন্টিগ্রেশন dx বাই e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার অফ মাইনাস এক্স, এর ইন্টিগ্রেশনটা আমরা কীভাবে করব? এখানে আমরা পরিবর্ত পদ্ধতি বা মেথড অফ সাবস্টিটিউশন ইউজ করব। কীভাবে হচ্ছে? নেক্সট তুমি এখানে 1 আছে, e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস এক্স, তা আমি যদি লব এবং হরকে অর্থাৎ নিউমিনেটর এবং ডিনোমিনেটরকে যদি e টু দি পাওয়ার x দিয়ে তুমি মাল্টিপ্লাই করো, তাহলে কত আসবে?
ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, আর নিচে আসবে ই টু দি পাওয়ার 2x প্লাস 1। এবার দেখো ই টু দি পাওয়ার এক্সের যেহেতু ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স, তার জন্য পাশে আমরা কি করব, লেট ই টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু টি ধরে নাও। তাহলে ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ কত হবে, ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ইকুয়ালস টু ডিটি। তাহলে ইন্টিগ্রেশনটা কত হয়ে দাঁড়ালো, ভেরিয়েবলটা টিতে ট্রান্সফার হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল, প্রতিস্থাপন হয়ে গেল, ডিটি বাই টি স্কোয়ার প্লাস 1। আগের অঙ্কতে আমরা ফর্মুলা ইউজ করেছি ট্যান ইনভার্স টি প্লাস সি। ট্যান ইনভার্স টি ফাংশনটা কিসে দেওয়া ছিল, এক্সের ফাংশন ছিল, তাই টিটাকে অবশ্যই রিপ্লেস করতে হবে ট্যান ইনভার্স ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। এই অঙ্কটার সিমিলার অঙ্ক আরও আছে। ধরো একই রকম অঙ্ক আমি দুই একটা লিখে দিই, তোমরা বাড়িতে করবে। ই টু দি পাওয়ার এক্স 1 প্লাস, যদি আমাকে ই টু দি পাওয়ার অফ মাইনাস এক্স দিত, তাহলে আমরা কীভাবে করতাম, তাহলে কিন্তু একই রকম হতো, অত ফর্মুলাটা চেঞ্জ হয়ে যেত, কিন্তু অঙ্কটা হতো। কী করে হতো আমি জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি। আমি আবার ওখানে যেমন ই টু দি পাওয়ার এক্স দিয়ে গুণ করেছি, এখানেও আমরা ই টু দি পাওয়ার এক্স দিয়ে গুণ করবো। ই টু দি পাওয়ার এক্স দিয়ে গুণ করবো ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, আর এখানে আসবে ই টু দি পাওয়ার এক্স প্লাস 1। দেখো ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স, তাহলে আমরা যদি ধরে নিই লেট ই টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু জেড, তাহলে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ইকুয়ালস টু কত আসবে, ডিজেড। তাহলে ইন্টিগ্রাল ডিজেড বাই জেড প্লাস 1। কি ফর্মুলা, লগ অফ মড, অবশ্যই মড দিতে হবে, জেড প্লাস 1 প্লাস সি। সিটা সমাকলন ধ্রুবক বা কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। জেডের ভ্যালুটা বসিয়ে দাও, অ্যান্সার। তাহলে আমি আরেকটা হোমওয়ার্ক তোমাদের দিয়ে দিই, এটা করবে বাড়িতে। ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 ডিএক্স, একই রকম অঙ্ক। উপর থেকে প্লাস 1 যদি করো তাহলে মাইনাস 2 দিতে হবে লবে, অ্যাডজাস্ট করে লব ও হরকে ক্যান্সেল করে দাও, দিয়ে আলাদা পার্টটা দেখবে এই অঙ্কটার কাছাকাছি চলে এসছে। খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক। এবার আমরা আবার একটু অন্যরকমভাবে যাব। বিভিন্ন ধরনের পরিবর্ত পদ্ধতি বা মেথড অফ সাবস্টিটিউশনের খুব ভালো ভালো প্রবলেম আছে। তো এই মুহূর্তে আমি এই প্রবলেমটা করাই যে রুট ওভার অফ টেন এক্স বাই সাইন 2x dx, এটাকে আমরা কিভাবে করব। দেখো যেহেতু রুটের ভিতরে tan x আছে আন্ডার রুট, তাহলে রুটটাকে যদি তুলতে হয় তাহলে tan x কে কিছু একটা ধরে নিতে হবে। তাহলে সর্বপ্রথম আমরা যদি tan x কে জেড স্কোয়ার ধরলাম, কেন ধরলাম, জেড স্কোয়ার ধরলে রুট ওভার অফ জেড স্কোয়ার মানে জেড আসবে, রুটটা উঠে যাবে, আমার ক্যালকুলেশনে সুবিধা হবে। আর tan x এর ডেরিভেটিভ কত জানো, sec স্কোয়ার এক্স ডিএক্স, জেডের ক্ষেত্রে কত হবে 2z dz। এটা একটু ভেঙে দাও, রুট ওভার অফ tan x dx sin 2x এর ফর্মুলা 2 sin x cos x। আমাদের উপরে tan x এর ডেরিভেটিভ sec স্কয়ার x এসছে,
তাহলে আমরা লব ও হরকে সেক স্কোয়ার এক্স দিয়ে গুণ করে দিই সবার প্রথমে। তাহলে রুট ওভার অফ টেন এক্স ছিল, আমি গুণ করলাম সেক স্কোয়ার এক্স দিয়ে। হরে যদি সেক স্কোয়ার এক্স দিয়ে গুণ করি তাহলে কত আসবে? 2। কসের সাথে সেক গুণ করলে 1 হয়ে যাবে, আর সাইন এক্স ইন্টু সেক এক্স মানে হচ্ছে ট্যান এক্স, তাহলে 2 ট্যান এক্স, আর এই ডিএক্সটা ডিএক্স। এইবার আমরা ভেরিয়েবলটাকে চেঞ্জ করব। তাহলে রুট ট্যান এক্স মানে কত আসবে? জেড। সেক স্কোয়ার এক্স ডিএক্স সমান সমান আমরা কত বসাবো? 2z dz বাই 2 ট্যান এক্স সমান সমান আমরা কত ধরেছি? জেড স্কোয়ার। ট্যান এক্স ইকুয়ালস টু কত ধরেছি? জেড স্কোয়ার। তাহলে এখানে 2 ক্যান্সেল হয়ে যাবে, জেড ইন্টু জেড মানে জেড স্কোয়ার ক্যান্সেল, শুধু পড়ে থাকবে ইন্টিগ্রাল ডিজেড। কী হবে? জেড প্লাস সি। তাহলে ট্যান এক্স ইকুয়ালস টু যদি জেড হয় তাহলে জেড ইকুয়ালস টু কত হবে? রুট ওভার অফ ট্যান এক্স, রুট ওভার অফ ট্যান এক্স। তাহলে অ্যান্সার আসবে কি? রুট ট্যান এক্স প্লাস সি। নেক্সট একটা ইন্টিগ্রেশন দিচ্ছি, এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স বাই এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার, এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার। কীভাবে হবে? এই ইন্টিগ্রেশনটা করার জন্য আমরা একটা ফর্ম তোমাদের শিখিয়ে দিই। কি শেখাবো? যে ইন্টিগ্রাল অফ ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ডিএক্স এই আকারে যদি থাকে তাহলে এর ভ্যালুটা আসবে ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস সি। হাউ? কী করে? তোমরা প্রথমে লেট ই টু দি পাওয়ার অফ এক্স এফ এক্স ইকুয়ালস টু যদি তুমি জেড ধরো, দেখো এটাকে যদি তোমার ডেরিভেটিভ করি, অর ই টু দি পাওয়ার এক্স প্রোডাক্ট অফ টু ফাংশন ডেরিভেটিভ, ফার্স্ট ফাংশন ডেরিভেটিভ অফ সেকেন্ড প্লাস সেকেন্ড ফাংশন ইন্টু ডেরিভেটিভ অফ ফার্স্ট, এটা আমরা শিখেছি সেমিস্টার 3-তে। তাহলে ই টু দি পাওয়ার এক্স এফ এক্সের ডেরিভেটিভ কত? এফ ড্যাশ এক্স প্লাস এফ এক্স ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ করো, ই টু দি পাওয়ার এক্স নিজেই হবে। টোটালটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা ডিএক্স লিখব, আর এটা জেডের ডেরিভেটিভ ডিজেড। ই টু দি পাওয়ার এক্স যদি কমন নাও তাহলে কি থাকছে দেখো তো? এফ ড্যাশ এক্স প্লাস এফ এক্স ডিএক্স ইকুয়ালস টু ডিজেড। এইটার আকার আর এটা একই হয়ে গেল না? তাহলে আমরা এই যে ইন্টিগ্রেশনটা লিখেছিলাম আই, তাহলে এই আইটা কত আসবে? ইন্টিগ্রাল অফ ডিজেড জেড প্লাস সি, জেডের ভ্যালু হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস সি। তাহলে এটাকে আমরা কিন্তু ফর্মুলা হিসাবে ইউজ করব, কিন্তু পরীক্ষায় যদি তোমার 3 নম্বর বা 4 নম্বরে দেয় এই টাইপে, তাহলে তুমি পাশে কিন্তু অবশ্যই ফর্মুলাটা লিখে নেবে। ঠিক আছে? তো আমরা এই অঙ্কটা যে অঙ্কটা আমরা দিলাম সেটা করার জন্য আমাদের এই পদ্ধতিটা অবলম্বন করতে হবে। তাহলে এই পদ্ধতিটা অবলম্বন করার জন্য আমাদের একটু এই ফর্মে আগে সাজিয়ে নিতে হবে। তাহলে এই ফর্মে আমরা কীভাবে সাজাবো সেটা একটু দেখে নাও। জাস্ট এ মিনিট। এই ফর্মটা আমাদের এখানে থাক অঙ্কটা করা, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। নাও
ইন্টিগ্রালটা কি ছিল? ছিল I ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ x ইন্টু ই টু দি পাওয়ার এক্স বাই এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার ডিএক্স। এই তো, তাহলে আমাকে সাজাতে হবে এই ফর্মে, ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স, এই ফর্মে কিন্তু আমাকে সাজাতে হবে। যদি আমরা এই ফর্মে সাজাতে পারি তাহলে ইন্টিগ্রালের অ্যান্সারটা ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ এক্স প্লাস সি আসবে। তো কী করে হচ্ছে দেখো, এখানে এক্স প্লাস ওয়ান আছে, তাহলে ই টু দি পাওয়ার এক্সটাকে আমরা আগেই আলাদা করে দিলাম। এক্সটাকে আমরা এইভাবে লিখতে পারি, যেহেতু নিচে এক্স প্লাস ওয়ান আছে, যদি টু থাকতো টু লিখতাম, থ্রি থাকলে থ্রি লিখতাম, তাহলে এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার ডিএক্স। একেবারেই সহজ। ইন্টিগ্রাল অফ ই টু দি পাওয়ার এক্স, এবার তুমি যদি আলাদা আলাদা করে যদি ডিভাইড করে দাও এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ারকে, তাই এরকম আসবে মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট ডিএক্স। ইন্টিগ্রাল অফ ই টু দি পাওয়ার এক্স ওয়ান বাই এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার ডিএক্স। দেখো ওয়ান বাই এক্সের ডেরিভেটিভ কিন্তু মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার, ডিডিএক্স অফ ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার, তাহলে ডিডিএক্স অফ ওয়ান বাই এক্স প্লাস ওয়ান সমান সমান কত হবে? এইটা হবে। তাহলে কি ফর্মে আসলো? ই টু দি পাওয়ার অফ এক্স এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স এই ডিএক্স, এই ফর্মে কিন্তু এসছে। এখানে এফ এক্স কি, কোনটা এফ এক্স? এফ এক্স ইকুয়ালস টু, এখানে এফ এক্সটাকে আমরা ধরেছি ওয়ান বাই এক্স প্লাস ওয়ান, তার জন্য তার ডেরিভেটিভ এফ ড্যাশ এক্স কত এসছে আগেই আমি দেখিয়ে দিয়েছি, মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার। তোর এর আমরা যেহেতু ওখানে করলাম তাই এর অ্যান্সার আসবে ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস সি ই টু দি পাওয়ার এক্স বাই এক্স প্লাস ওয়ান প্লাস সি। তাহলে এই ইন্টিগ্রালের ভ্যালুটা কত আসলো? ই টু দি পাওয়ার এক্স বাই এক্স প্লাস ওয়ান প্লাস সি। এইবার আমরা যদি একেবারে থিওরিটা দিয়ে করতাম তাহলে কীভাবে হতো? একেবারে যদি আমরা থিওরি দিয়ে যদি করতাম, যেই থিওরিটা যে আমরা করিয়েছিলাম বা করিয়েছি, এইটার সাহায্যে যদি আমরা করতাম তাহলে আমরা কি করতাম দেখে নাও, এটাও দেখে নাও। এই অঙ্কটা কিন্তু অন্যভাবেও করা যায়, মেথড অফ বাই পার্টস অর্থাৎ আংশিক সমাকলন পদ্ধতিতেও করা যাবে। সেটা যখন আমরা আংশিক সমাকলন নিয়ে আলোচনা করব তখন আমরা করব। তাহলে এক্ষেত্রে আমাদের প্রথমে ধরে নিতে হবে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়ান বাই এক্স প্লাস ওয়ানকে তুমি জেড ধরে নেবে, তাহলে কত আসবে? দেখো ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স হয়, আর ওয়ান বাই ওয়ান প্লাস এক্সের ডেরিভেটিভ মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার আসবে, প্লাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স আসবে, টোটাল সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ডিএক্স সমান সমান ডিজেড।
সো আমরা এখান থেকে ই টু দি পাওয়ার এক্স যদি কমন নিই থাকবে 1/x প্লাস 1 মাইনাস 1/x প্লাস 1 হোল স্কোয়ার dx ইকুয়ালস টু dz। তাহলে আমরা যে এই ফর্ম এই পর্যন্ত করেছি এই ফর্মটা, তাহলে এখান থেকেই কিন্তু আমরা করতে পারবো। তাহলে এইখানে আমরা কত লিখবো, এটাকে ইন্টিগ্রাল অফ dz হয়ে যাবে। তাহলে z প্লাস সি অ্যান্সার, জেডের ভ্যালুটা আমরা বসিয়েছি ই টু দি পাওয়ার এক্স বাই এক্স প্লাস 1 প্লাস সি। এটার পরে আমরা এটা করব, তাহলেই হয়ে যাবে। তাহলে প্রথমে আমরা থিওরিটা দিয়ে ইন্টিগ্রেশন করলাম, একেবারেই পুরো প্রবলেম থেকেই থিওরি দিয়ে ইন্টিগ্রেশনের ভ্যালুটা চলে আসবে। এর একটা সিমিলার খুব ইম্পর্টেন্ট প্রবলেম আছে এই অঙ্কটার, সেটা কি আমরা সেই অঙ্কটার ক্ষেত্রে আমরা যাব। ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স 1 প্লাস এক্স স্কোয়ার বাই এক্স প্লাস 1 হোল স্কোয়ার ডিএক্স কীভাবে হবে? তাহলে নিচে এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার আছে। প্রথমে আমরা এক্স স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার মানে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা ইউজ করে এটাকে আলাদা করে দিই। তাহলে কত আসবে, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab মানে এখানে এক্স আসবে ডিভাইডেড বাই এক্স প্লাস 1 হোল স্কোয়ার ডিএক্স। আলাদা আলাদা করো, তাহলে কি আসবে, ই টু দি পাওয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ, দেখো 2টা বাইরে চলে যাবে, এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স বাই এক্স প্লাস 1 তাহলে স্কোয়ার। এটা কিন্তু আগের প্রবলেম, এই পার্টটা আগের প্রবলেম চলে এসে। তাহলে এর অ্যান্সার আসবে কত, ই টু দি পাওয়ার এক্স মাইনাস 2, এখানে সে আগের প্রবলেমের মতন ভাঙতে হবে, ইন্টিগ্রাল অফ এক্স প্লাস 1 মাইনাস 1 বাই এক্স প্লাস 1 তা হোল স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, ই টু দি পাওয়ার এক্স মাইনাস 2 ইন্টিগ্রাল অফ 1 বাই এক্স প্লাস 1 মাইনাস 1 বাই এক্স প্লাস 1 হোল স্কোয়ার টোটালটার ব্র্যাকেট ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। কত আসবে, ই টু দি পাওয়ার এক্স করেছি আগের অঙ্কটা, আমি জাস্ট ডাইরেক্ট অ্যান্সার লিখে দিচ্ছি, ই টু দি পাওয়ার এক্স আসবে নিচে এক্স প্লাস 1 প্লাস সি ইন্ডিকেটিং কনস্ট্যান্ট, এখানে এক্স প্লাস 1 আসবে আর এক্স প্লাস 1 মাইনাস 2 ই টু দি পাওয়ার এক্স প্লাস সি, আমরা ই টু দি পাওয়ার এক্সটাকে বাইরে লিখে দিয়েছি। তাহলে এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস 1 ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস সি, এটাই আমাদের অ্যান্সার। সিটা এখানে সমাকলন ধ্রুবক। এই প্রবলেম এর সাহায্যে কিন্তু করতে পারছো। এবার আরেকটা ইন্টারেস্টিং প্রবলেম লিখি আমরা, ইন্টিগ্রেশন অফ, ধরো এক্স প্লাস 1 ইন্টু ই টু দি পাওয়ার এক্স, নিচে আছে কচ স্কোয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। এটা কিন্তু এই পদ্ধতিতে হবে না, এটা এই পদ্ধতিতে হবে না। তো আমরা এখানে এক্স ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভটা একটু দেখে নিই। এক্স ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ কত হয়, আমরা যদি এখানে ধরে নিই যে লেট এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু জেড হয়, তাহলে এক্স ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স টোটালটা ডিএক্স ইকুয়ালস টু ডিজেড হবে।
দ্যাট মিন্স কত এক্স প্লাস ওয়ান ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ইকুয়ালস টু ডিজেড। তাহলে আমরা কত পেলাম, উপরে কিন্তু লবে কিন্তু আমরা ডিজেড পেয়ে গেছি, আর নিচে হবে কত কস স্কোয়ার জেড। কস স্কোয়ার জেড মানে হচ্ছে সেক স্কোয়ার জেড ডিজেড, দ্যাট মিন্স ট্যান জেড, দ্যাট মিন্স ট্যান জেড প্লাস সি। আর জেডের জায়গায় আমরা ট্যান এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স, এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। এটা শুধু পরিবর্ত পদ্ধতিতে ইউজ করা হয়েছে, খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম এইচএসের জন্য, মানে ফোর্থ সেমিস্টারের জন্য খুব ইম্পর্টেন্ট। নেক্সট আমরা এই টাইপের আরেকটা অঙ্ক দেখি, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স log sin x plus cot x dx। এটা আমি আর করাবো না, কারণ এখানে এইটাকে যদি আমি fx ধরে নাও, যে log of sin x কে যদি তুমি fx ধরে নাও, তাহলে f dash x কিন্তু আমার আসবে cot x। তাহলে কি ফর্মে আসবে, ইন্টিগ্রাল অফ ই টু দি পাওয়ার এক্স, এইটা fx আর এইটা f dash x। ঠিক আগের অঙ্কটার আগের দুটো অঙ্কর মতনই করতে হবে। তুমি যদি সরাসরি থিওরি পুট করতে চাও, ই টু দি পাওয়ার এক্স fxকে জেড ধরে আগের অঙ্কটার মতন করে যাও, অঙ্কটা কিন্তু চলে আসবে। তাহলে ই টু দি পাওয়ার এর অ্যান্সার হবে ই টু দি পাওয়ার এক্স fx প্লাস সি। তাহলে ই টু দি পাওয়ার এক্স fx কাকে ধরেছো, লগ অফ সাইন এক্স কে ধরেছো, এটাই অ্যান্সার। আমরা আরেকটা মেথড অফ সাবস্টিটিউশনের সাহায্যে আরেকটা ইম্পর্টেন্ট অঙ্ক আমরা করাচ্ছি। অঙ্কটা কেমন, ইন্টিগ্রাল অফ dx বাই এক্স স্কোয়ার ব্র্যাকেটে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 পাওয়ারে আছে 3/4। খুব ইন্টারেস্টিং। কীভাবে হবে অঙ্কটা, সবাই একটু চিন্তা করো কীভাবে অঙ্কটা হতে পারে। দেখো এখানে হরে এক্স স্কোয়ার আছে আর ভিতরে আছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1, এইখানে 4 আছে, এখানে 3/4 আছে। তুমি যদি এটা হোল টু দি পাওয়ার 3/4 করো তাহলে এক্স কিউব, তাহলে বাইরে আসলে কত হবে এক্স টু দি পাওয়ার 5, আর 1/x টু দি পাওয়ার 4 এর ডেরিভেটিভ কিন্তু 1/x টু দি পাওয়ার 5। তাই আমরা কি করছি, এই অঙ্কটার ক্ষেত্রে ভিতর থেকে কি কমন নেব, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স স্কোয়ার, এখান থেকে যদি এক্স টু দি পাওয়ার 4টাকে আমরা কমন নিই, তাহলে বাইরে কত আসবে, বাইরে কিন্তু এক্স টু দি পাওয়ার 4 যদি আসে 1 প্লাস 1/x টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 3/4 এরকম আসছে। দ্যাট মিন্স dx বাই এটা x টু দি পাওয়ার 5 আসবে 1/1 প্লাস x টু দি পাওয়ার 4 পাওয়ারে কিন্তু 3/4 আসবে। এবার আমরা লেট 1 প্লাস 1/x টু দি পাওয়ার 4কে আমরা যদি আমরা z টু দি পাওয়ার 4 ধরে নিই, কারণ এটাকে 4 দিলে তবেই পাওয়ারটা উঠে যাবে। তাহলে x টু দি পাওয়ার 4 এর ডেরিভেটিভ কত, এখানে 1/x টু দি পাওয়ার x টু দি পাওয়ার -4, তাহলে -4টা আগে আসবে, x টু দি পাওয়ার -x টু দি পাওয়ার 5 dx ইকুয়ালস টু 4z কিউব dz।
or dx by x to the power 5 equals to minus 4 ক্যান্সেল হয়ে যাবে z কিউব dz। তাহলে আমরা কত বসাবো? dx বাই x টু দি পাওয়ার 5 এর জায়গায় আমরা কত বসাতে পারবো এখানে? মাইনাস z কিউব dz বাই, এখানে যদি z টু দি পাওয়ার 4 বসাও তাহলে z কিউব আসবে, z কিউব ক্যান্সেল হয়ে যাবে, মাইনাস ইন্টিগ্রাল dz মাইনাস জেড প্লাস সি, সিটা হচ্ছে সমাকলন ধ্রুবক বা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। এবার জেড এর ভ্যালুটা আমরা জেড টু দি পাওয়ার 4 এটা ধরেছিলাম, তাহলে জেড এর ভ্যালুটা কত আসবে? এখান থেকে আমরা জেড এর ভ্যালুটা আমরা নির্ণয় করে ফেলি। জেড ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 হোল টু দি পাওয়ার কিন্তু 1/4 চলে আসবে। দ্যাট মিন্স x to the power 4 plus 1 পাওয়ারে 1/4 বাই এক্স এটা আসবে। তাহলে এখানে বসাও মাইনাস x to the power 4 plus 1 পাওয়ারটা হবে 1/4 ডিভাইডেড বাই এক্স প্লাস সি, এটা আমাদের অ্যান্সার। তো নেক্সট ডেতে আমরা ইন্টিগ্রেশন অফ বাই পার্টস ওখান থেকে আমরা শুরু করব। আমি জাস্ট তোমাদের ফর্মুলাটা দেখিয়ে দিই যে ইন্টিগ্রাল অফ দুটো ফাংশন, একটা ফাংশন ইউ ফাংশন অফ এক্স আর একটা ফাংশন ভি রেসপেক্ট, কী হবে? ফার্স্ট ফাংশন ইন্টিগ্রাল অফ সেকেন্ড ডিএক্স minus integral of ddx of first function integral of second dx totalটা dx। তাহলে আমার প্রশ্ন হচ্ছে ইউ একটা ফাংশন, ভি একটা ফাংশন, ফার্স্ট ফাংশন সেকেন্ড, তাহলে কোনটাকে আমরা ফার্স্ট ফাংশন ধরবো, কোনটাকে সেকেন্ড ফাংশন ধরবো? মোর ইম্পর্টেন্ট লিয়েট LIAT or ILAT ILATE। কেন লিখলাম? L ফর লগারিদম ফাংশন, I ফর ইনভার্স ফাংশন, A ফর অ্যালজেব্রিক ফাংশন, T ফর ট্রিকোনোমেট্রিক ফাংশন, E ফর এক্সপোনেনশিয়াল ফাংশন e টু দি পাওয়ার x অথবা a টু দি পাওয়ার x, যে আগে থাকবে। যদি এ আগে এ আর এল এর মধ্যে সম্পর্ক থাকে অ্যালজেব্রিক আর লগারিদম, তাহলে লগারিদম ফাংশন আগে আছে, তাহলে লগারিদম ফাংশনকে ফার্স্ট ফাংশন ধরতে হবে। ইনভার্স ফাংশন আর ট্রিকোনোমেট্রিক ফাংশনের মধ্যে যদি থাকে সম্পর্ক, তাহলে ইনভার্স ফাংশনকে আগে আছে, তাই ইনভার্স ফাংশনকে থাকতে হবে। কিন্তু যদি লগারিদম ফাংশন এবং ইনভার্স ফাংশন থাকে তাহলে যে কোনোটা একটাকেই ধরলেই হয় ফার্স্ট ফাংশন। মেথড অফ বাই পার্টসের যে ফর্মুলাটা আমরা লিখিয়েছি তার সাহায্যে আমি একটা ইন্টিগ্রেশন লিখছি। দেখো, ইন্টিগ্রাল অফ লগ অফ এক্স প্লাস 1 বাই এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার ডিএক্স। তাহলে এই প্রবলেমটা আমরা মেথড অফ বাই পার্টসের সাহায্যে আমরা করব। এখানে লগারিদম ফাংশন আছে আর অ্যালজেব্রিক ফাংশন আছে, তাহলে অবশ্যই লগারিদম ফাংশনটাকে ফার্স্ট ফাংশন ধরতে হবে। তাহলে এখানে লগ অফ এক্স প্লাস 1 মানে আমরা লিখব কী হবে? লগ এক্স প্লাস 1 তার সাথে প্রোডাক্টে আছে 1 বাই এক্স প্লাস 1 হোল স্কোয়ার ডিএক্স। তাহলে ফার্স্ট ফাংশনটাকে এটাকে ধরো, লগ এক্স প্লাস 1 ইন্টিগ্রাল অফ সেকেন্ড ডিএক্স 1 বাই এক্স প্লাস 1 হোল স্কোয়ার ডিএক্স মাইনাস
integral of derivative of first function ddx of log x plus 1 integral of dx by x plus 1 whole square এই টোটালটার dx হবে। অর্থাৎ এটাকে আমরা ইউ ধরেছি, এটাকে আমরা ভি ধরেছি আগে থিওরি অনুসারে। তাহলে এখানে কত আসবে? লগ এক্স প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার -2 ইন্টিগ্রেশন কী হবে? এক্স প্লাস ওয়ান -2 প্লাস 1 বাই -2 প্লাস 1 মাইনাস ইন্টিগ্রেশন অফ এর ডেরিভেটিভ লগ এক্সের ডেরিভেটিভ 1/x হয়, তাই এটা এক্স প্লাস 1 হবে। আর এখানের ইন্টিগ্রেশনটা কত হবে দেখো, ওখানে লিখেছি আমরা এক্স প্লাস 1 হোল টু দি পাওয়ার -2 প্লাস 1 বাই -2 প্লাস 1 ডিএক্স মাইনাস লগ এক্স প্লাস 1 বাই এক্স প্লাস 1 মাইনাস এখানে আসবে কত, এই মাইনাসে মাইনাস এখানে প্লাস হয়ে যাবে, এটা আসবে ইন্টিগ্রাল অফ ডিএক্স বাই এখানে এক্স প্লাস 1 আছে, এটাকে যদি আমি নিচে নামাই সেটাও 1/x প্লাস 1 হবে, তাহলে এটা এক্স প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস লগ এক্স প্লাস 1 বাই এক্স প্লাস 1 এর ইন্টিগ্রেশন করেছি আমরা, তাহলে 1/-1/x প্লাস 1 প্লাস সি, দিস ইজ অ্যান্সার। তাহলে আমরা একটা লগারিদম ফাংশন এবং একটা অ্যালজেব্রিক ফাংশনের আমরা কিভাবে ইন্টিগ্রেশন করতে হয় মেথড অফ বাই পার্টসের সাহায্যে তা দেখালাম। এইবার আমি যদি প্রবলেমটাকে একটু অন্যভাবে লিখতাম, যে ইন্টিগ্রাল অফ লগ 1 প্লাস এক্স স্কোয়ার বাই এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার ডিএক্স, তাহলে এটা তোমরা একই রকমভাবে বাড়িতে করবে, একই রকমভাবে লগ অফ 1 প্লাস এক্স স্কোয়ারটাকে ফার্স্ট ফাংশন ধরবে, 1/1 প্লাস এক্স প্লাস 1কে তোমরা সেকেন্ড ফাংশন ধরবে, তাহলে এই অঙ্কটা হয়ে যাবে। আমি একটু জাস্ট এটা তোমাদের বোঝার সুবিধার্থে একটু বলে দিই কীভাবে করতে হবে। এটাও কিন্তু একটা এটাও লগারিদম ফাংশন এবং অ্যালজেব্রিক ফাংশনের কম্বিনেশন করে দেওয়া হয়েছে। তাহলে আমরা কি ধরবো, আমরা ইন্টিগ্রাল অফ কোনটাকে ফার্স্ট ফাংশন ধরতে বলেছি, লগ অফ 1 প্লাস এক্স স্কোয়ারটাকে ফার্স্ট ফাংশন ধরতে বলেছি, আর এক্স প্লাস 1 তার হোল স্কোয়ারটাকে আমরা সেকেন্ড ফাংশন ধরতে বলেছি। তাহলে ফার্স্ট ফাংশন ধরো এটাকে, লগ 1 প্লাস এক্স স্কোয়ারটাকে তুমি ফার্স্ট ফাংশন ধরো, লগ 1 প্লাস এক্স স্কোয়ারটাকে ফার্স্ট ফাংশন ধরো, আর এটাকে সেকেন্ড ফাংশন ধরো ডিএক্স বাই এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার ডিএক্স মাইনাস ইন্টিগ্রাল অফ ডেরিভেটিভ অফ ফার্স্ট ফাংশন লগ অফ 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টিগ্রাল অফ ডিএক্স বাই এক্স প্লাস 1 হোল স্কোয়ার, টোটালটার কিন্তু ডিএক্স হবে। নেক্সট স্টেপে আমরা কি করবো, এটা ইন্টিগ্রেশন আমি আগের অঙ্কটা করেছি, মাইনাস লগ 1 প্লাস এক্স স্কোয়ার বাই এক্স প্লাস 1 হবে, মানে -1/x প্লাস 1 হবে। এটাকে যদি আমি ডেরিভেটিভ করি কত আসবে, 1/1 প্লাস এক্স স্কোয়ার, আর 1 প্লাস এক্স স্কোয়ার এখানে 2x আসবে সঙ্গে একটা, আর এখানে কত আসবে 1/, এখানে মাইনাস আসবে -1/x প্লাস 1 ডিএক্স। তাহলে আমরা একটু ছোট করে নিই, মাইনাস
log of 1 plus x square by x plus 1 plus ইন্টিগ্রাল অফ টুটা বাইরে চলে গেল x বাই x প্লাস 1 ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। এবার দেখো এখানে নিউমেরেটর বা লবে এক্স আছে, হরে এক্স প্লাস 1 1 প্লাস এক্স স্কোয়ার আছে। তার মানে হরের যে দুটো পলিনোমিয়াল প্রোডাক্ট আকার আছে, একটা হচ্ছে লিনিয়ার পলিনোমিয়াল একঘাত বিশিষ্ট, এটা হচ্ছে দ্বিঘাত কোয়াড্রেটিক পলিনোমিয়াল মানে ঘাত 2। তাহলে আমরা এই ইন্টিগ্রালটাকে আমরা আলাদাভাবে কিন্তু আমাদের করতে হবে। তাহলে আমরা কি করব, যে এটাকে যদি আমরা আই ধরে নিই, আই ইকলস টু ইন্টিগ্রাল অফ I1 ধরো, তাহলে এটাকে আমরা আই দিয়ে শুরু করতে হবে, আই ইকলস টু, তাহলে I1 ইকুয়ালস টু ইন্টিগ্রাল অফ এক্স বাই রেশনাল পলিনোমিয়ালের সাহায্যে অঙ্কটা করতে হবে, রেশনালাইজেশন করে নিতে হবে ডিএক্স। তাহলে লেট এক্স বাই এক্স প্লাস 1 প্লাস এক্স স্কোয়ার, এটা সমান সমান আমরা কত লিখব, এ বাই এক্স প্লাস 1 প্লাস লবে আসবে বি এক্স প্লাস সি, নিচে যেহেতু সেকেন্ড ডিগ্রি আছে তাহলে লবে অবশ্যই ফার্স্ট ডিগ্রি আনতে হবে। দেয়ারফোর এক্স সমান সমান কত আসবে, তাহলে এ ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইন্টু বি এক্স প্লাস সি। নেক্সট ক্লাসে এই সংক্রান্ত আরও অঙ্ক আমরা করব। তাহলে পুট এক্স ইকালস টু -1 এমনভাবে পুট করতে হবে যাতে তোমার এই আননোনগুলো এ বি আর সি এগুলো খুব তাড়াতাড়ি বেরিয়ে যায়। এটা আইডেন্টিটি তো, তাই বোথ সাইডে আমি এক্স ইকাল টু -1 পুট করলাম। কেন -1 যদি পুট করি তাহলে এই পার্টটা 0 হয়ে যাবে, তাহলে এখানে -1 থাকবে, এ ইন্টু এটা 1 প্লাস 1 হয়ে যাবে। দ্যাট মিন্স এর ভ্যালুটা বেরোবে -12, এর ভ্যালুটা -12 বেরোবে। এবার তুমি যদি এক্সের জায়গায় 0 পুট করো, পুট এক্স ইকলস টু 0, তাহলে এখানে লেফট হ্যান্ড সাইডে 0 বসাও, এ ইন্টু 1 প্লাস 0, এখানে 0 বসালে 1 হবে, আর বি এর জায়গায় 0 বসাও তাহলে 1, বি এর জায়গায় 0 বসালে শুধু সি থাকবে। তাহলে এখানে কত হলো, এ প্লাস সি, দ্যাট মিন্স সি ইকলস টু -a, এর ভ্যালু হাফ হলে তাহলে সি এর ভ্যালু কত হবে, প্লাস হাফ। আর আমার আরেকটা কোয়ান্টিটি শুধুমাত্র বের করা হলো না, সেটা হচ্ছে বি। তাহলে বি এর ভ্যালু কি, যে কোনো একটা মান বসিয়ে দাও বি এর ভ্যালু, বা তুমি এখান থেকে দেখো এখানে এক্স স্কোয়ারের কোফিশিয়েন্ট এ হবে, আর এখানে কিন্তু এক্স স্কোয়ারের কোফিশিয়েন্ট বি হবে, তাহলে এ প্লাস বি হবে, ডান দিকটা কিন্তু 0 হবে। তাহলে আমরা বোথ সাইড থেকে সহগগুলোকে তুলনা করছি, তাহলে কোফিশিয়েন্ট অফ এক্স স্কোয়ার বাঁ দিকে 0, ডান দিকে আমরা কত পাবো, এ পাবো প্লাস বি পাবো, আর কিন্তু কিছু পাবো না। দ্যাট মিন্স বি ইকুয়ালস টু কত হবে, -a, তাহলে -12 হয়ে যাবে। তাহলে আমরা কোয়ান্টিটিগুলো কি কি ভ্যালু পেলাম, এর ভ্যালু কত পেলাম, এর ভ্যালু পেলাম -12, বি এর ভ্যালু পেলাম -12, বি ইকুয়ালস টু -a, বি ইকুয়ালস টু -a হলে তাহলে এর ভ্যালু যেটা, এর ভ্যালু হাফ হবে, বি ইকুয়ালস টু -a, তাহলে এ যেহেতু মাইনাস হাফ, বিটা প্লাস হাফ হবে, সরি বিটা প্লাস হাফ হবে, এটা বিটা প্লাস হাফ, মাইনাসে প্লাস হাফ হবে। এখানে এর জায়গায় যদি তুমি -a করো তাহলে প্লাস হাফ হবে, আর সি ইকুয়ালস টু হাফ হচ্ছে, সি ইকুয়ালস টু হাফ হচ্ছে। এই হচ্ছে আমার ব্যাপার। তাহলে এইখানে ইন্টিগ্রেশনটাকে আমাকে লিখে নিতে হবে, এই পার্টটা তো যা বেরিয়েছে লগ 1 প্লাস এক্স স্কোয়ার বাই এক্স প্লাস 1 প্লাস, এবার 2 ইন্টু, এটা একটা থার্ড ব্র্যাকেট দাও, ইন্টিগ্রাল সাইনটা দাও। দেখো আমরা লিখেছি এক্সকে এ বাই, এ মানে কত এখানে হাফ, তাহলে -12 বাই এক্স প্লাস 1 বসাও, এক্স প্লাস 1 প্লাস বি এক্স প্লাস সি, বি এর ভ্যালু হচ্ছে হাফ, তাহলে বি এর ভ্যালু হাফ, আর সি এর ভ্যালু হাফ প্লাস হাফ, বি এক্স প্লাস সি ডিভাইডেড বাই
ওয়ান প্লাস এক্স স্কোয়ার, এটা টোটালটার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ডিএক্স, তাহলে মাইনাস লগ ওয়ান প্লাস এক্স স্কোয়ার বাই এক্স প্লাস ওয়ান প্লাস টু ইন্টু ইন্টিগ্রাল, তাহলে মাইনাস হাফটা বাইরে চলে যাবে, লগ অফ মড এক্স প্লাস ওয়ান হবে, এখান থেকে আমি হাফ বাইরে নিয়ে নেব প্লাস হাফ, বাইরে তো একটা টু আছেই, এখানে দেখো এক্স প্লাস ওয়ান, তাহলে আমি আলাদা আলাদা যদি করি এক্স বাই ইন্টিগ্রাল অফ এক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডিএক্স প্লাস হাফ ইন্টিগ্রাল অফ ডিএক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, থার্ড ব্র্যাকেট। মাইনাস লগ ওয়ান প্লাস এক্স স্কোয়ার বাই এক্স প্লাস ওয়ান প্লাস টু ইন্টু মাইনাস হাফ লগ মড এক্স প্লাস ওয়ান, এটাকে যদি আমরা 1/4 করে দিই তাহলে 1/+1/4, তা 2x হয়ে যাচ্ছে, তাহলে আমরা লগ একবারে বসি এফ ড্যাশ এক্স বাই এফ এক্স সেই ফর্মুলা কাজে লাগানো হয়েছে, তাহলে মড অফ 1 প্লাস এক্স স্কোয়ার, আর এটা আসবে হাফ tan ইনভার্স এক্স, এই টোটাল থার্ড ব্র্যাকেট দিয়ে সি, এ 2 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, যা আসবে তাই অ্যান্সার, log of 1 plus x square by x plus 1 minus log mod x plus 1 plus half log 1 plus x square plus tan inverse x plus c। নেক্সট ক্লাসে আমরা এরপর থেকে মেথড অফ ইন্টিগ্রেশন অফ বাই পার্টসের আরও কিছু অঙ্ক এবং কিছু ইম্পর্ট্যান্ট অঙ্ক যেগুলো তোমাদের জেইই মেইন বা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এবং আমাদের এইচএস পরীক্ষায় কাজে লাগবে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব। থ্যাংক ইউ।